বন্ধুরা, এলাচ আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। এলাচ আমরা মশলা হিসেবে ব্যবহার করে থাকি বিভিন্ন রান্নাতে। এর স্বাদ ও সুগন্ধের জন্য এলাচ দু ধরনের হয়, সবুজ বা ছোট এলাচ এবং কালো বা বড় এলাচ। আয়ুর্বেদিক গুণ ছোট বা সবুজ এলাচের চেয়ে কালো বা বড় এলাচের অনেক বেশি। আয়ুর্বেদ চিকিৎসাতে কালো এলাচের প্রয়োগই বেশি করা হয়ে থাকে, যদিও দু ধরনের এলাচের গুণ প্রায় সমান সমান। বন্ধুরা, আর মশলা হিসেবে ছোট এলাচের ব্যবহার বেশি হয়ে থাকে এর সুগন্ধের জন্য। এলাচ আমরা মশলা হিসেবে ব্যবহার করি, তবে এর যে সম্পূর্ণ উপকারিতা সেটি কিন্তু মশলা হিসেবে ব্যবহার করলে পাওয়া যায় না বা আমরা পাই না। এলাচের সম্পূর্ণ উপকারিতা যদি আমরা পেতে চাই তাহলে এলাচকে আমাদের সাপ্লি হিসাবে গ্রহণ করতে হবে। বন্ধুরা, প্রত্যেক দিন রাতের বেলা ঘুমোতে যাবার আগে যদি আমরা একটি বা দুটি এলাচ ভালো করে চিবিয়ে খেয়ে তারপর এক গ্লাস ঈষদুষ্ণ গরম জল পান করতে পারি, তাহলে কিন্তু সবচেয়ে বেশি সমস্ত উপকার এলাচের আমরা পাবো। অথবা বন্ধুরা, আপনারা যদি এক গ্লাস পরিমাণ ঈষদুষ্ণ গরম জলের সঙ্গে হাফ চা চামচ এলাচ গুঁড়ো মিশিয়ে খেতে পারেন, তাহলেও এর উপকারিতা সমান পাবেন। চলুন এখন আমরা জানি এলাচের উপকারিতাগুলো। নিয়মিত আমরা সঠিক নিয়মে এলাচ যদি খেতে পারি তাহলে কিন্তু আমাদের হজম শক্তি বৃদ্ধি পাবে। সকালে হোক, দুপুরে হোক বা রাতে খাবার খাওয়ার পরে যদি পেটে অস্বস্তি বোধ হয়, প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়ে যায়, তাহলে এলাচ খেলে কিন্তু সমস্ত কিছু থেকে নিরাময় পাবেন। হজম শক্তি বৃদ্ধি করে থাকে এলাচ, কোষ্ঠকাঠিন্যও কিন্তু দূর করে। বন্ধুরা, আপনারা এভাবে সপ্তাহখানেক খেলেই কিন্তু নিজেরাই আপনারা বুঝতে পারবেন যে এর কতটা উপকার। এছাড়া বন্ধুরা, যাদের উচ্চ রক্তচাপ আছে তারাও কিন্তু এলাচ খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে আনতে পারবেন, এবং উচ্চ কোলেস্টেরলকেও কিন্তু এলাচ কম করে থাকে। কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে রাখতে চাইলে এলাচ অবশ্যই আপনাদের খেতে হবে, এবং হার্টকেও কিন্তু ভালো রাখে এলাচ। বন্ধুরা, ভবিষ্যতে হার্ট অ্যাটাকের থেকেও কিন্তু আমরা মুক্তি পাবো নিয়মিত এলাচ খেতে পারলে। এছাড়া যাদের ফ্যাটি লিভার আছে তারা এলাচ অবশ্যই খাবেন, এটি ফ্যাটি লিভারকেও কম করতে সহায়তা করে থাকে। এলাচ ক্যান্সারকেও কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে, তাই নিয়মিত এলাচ খেলে ক্যান্সারের মতো মারণ ব্যাধির প্রকোপে আমরা কখনোই পড়ব না। বন্ধুরা, এলাচ কিন্তু ডায়াবেটিসকেও নিয়ন্ত্রণ করে থাকে। যারা ডায়াবেটিস পেশেন্ট তারা নিয়মিত এলাচ খাবেন, তাহলে উপকার পাবেন। আর যাদের ডায়াবেটিস হয়নি তারা নিয়মিত এলাচ খেলে ভবিষ্যতে ডায়াবেটিসের হাত থেকে কিন্তু রক্ষা অবশ্যই পাবেন। এছাড়া বন্ধুরা, বিভিন্ন প্রকার স্কিনের সমস্যা থেকেও কিন্তু আমরা মুক্তি পেতে পারি নিয়মিত এলাচ খেলে, এবং চুলের স্বাস্থ্যও কিন্তু ভালো থাকবে এলাচ নিয়মিত খেতে পারলে। এক্ষেত্রে আমি বলবো বন্ধুরা, যাদের ত্বকে প্রচণ্ড পরিমাণে র্যাশ ব্রণ হওয়ার সমস্যা আছে তারা এলাচ খাবার পাশাপাশি যদি এলাচ গুঁড়ো করে তারপরে তার সঙ্গে একটু টক দই মিশিয়ে এই র্যাশ ব্রণের উপরে যদি প্যাক হিসেবে লাগাতে পারেন, তাহলে দেখবেন কিছুদিনের মধ্যেই তা একেবারেই সেরে যাবে। এছাড়া যাদের সারা গায়ে বিভিন্ন প্রকার ইনফেকশন আছে তারা 1 লিটার পরিমাণ জলের সঙ্গে 6 থেকে 7টি এলাচ ভালো করে ফুটিয়ে নিয়ে সেই জলটিকে ঠান্ডা করে যদি স্নানের পরে ওই জলটি ভালো করে গায়ে মাখতে পারেন এবং 15 মিনিট রেখে সেই জলটি ভালো করে মুছে নেবেন, দেখবেন কিছুদিনের মধ্যেই আপনাদের যে গায়ের ইনফেকশন সেটিও সেরে যাবে। যাদের চুলে প্রচণ্ড পরিমাণে খুশকি তারা এইভাবে এলাচ সেদ্ধ করা যে জল সেটি যদি মাথার স্ক্যাল্পেও লাগাতে পারেন বা চুলে লাগাতে পারেন, তাহলে খুশকির সমস্যা থেকে মুক্তি
অবশ্যই পাবেন। যাদের হাঁপানি রোগ আছে তারা এলাচ খেলে উপকার পাবেন। এলাচ হাঁপানি রোগকে সারাতে সহায়তা করে থাকে। এছাড়া সর্দি কাশির প্রবণতা যাদের আছে তারা এলাচ অবশ্যই খাবেন, তাহলে প্রভূত উপকার পাবেন। বন্ধুরা, যাদের প্রচণ্ড পরিমাণে হেঁচকি ওঠে, কিছুতেই সারতে চায় না, তারা যখন হেঁচকি উঠবে তখন 1 গ্লাস পরিমাণ জলের সঙ্গে 3-4টে এলাচ ভালো করে গরম করবেন। তারপরে সেই জলটিকে ঈষদুষ্ণ অবস্থায় এনে হেঁচকি ওঠার সময়ে খুব ধীরে ধীরে পান করবেন। দেখবেন যে হেঁচকির সমস্যা সেটি গায়েব হয়ে যাবে ধীরে ধীরে। বন্ধুরা, এলাচ আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে। এছাড়া আমাদের স্মৃতিশক্তিকেও উন্নত করে থাকে এলাচ। অ্যালঝেইমার রোগের থেকে মুক্তি পেতে চাইলে এলাচ অবশ্যই খেতে হবে। বন্ধুরা, তাহলে আপনারা এলাচ অবশ্যই খাবেন সাপ্লি হিসেবে। তবে বন্ধুরা, যাদের ব্লাড প্রেশার অত্যন্ত লো তারা এলাচ খাবেন না, কারণ এলাচ যেহেতু রক্তচাপকে কম করে থাকে, তাই ব্লাড প্রেশার যাদের লো আছে তারা এলাচ নিয়মিত সেবন করলে সমস্যায় পড়তে পারেন। তাছাড়া যাদের এলাচে অ্যালার্জি আছে তারাও এলাচ খাওয়ার থেকে দূরেই থাকবেন। এতদ্ভিন্ন সকলেই কিন্তু এলাচ খেতে পারেন, ছোট্ট শিশু থেকে বৃদ্ধ সকলেই এলাচ অবশ্যই খাবেন এবং সুস্থ থাকবেন। বন্ধুরা, এলাচ আপনারা কতদিন খাবেন? হ্যাঁ বন্ধুরা, যদি এলাচ খাওয়ার অভ্যেসটা করে নিতে পারেন তাহলে কিন্তু সারা বছরই খেতে পারেন, অথবা আপনারা টানা 3 মাস এভাবে খেতে পারেন, অথবা 6 মাস, তারপরে আবার কিছু মাস গ্যাপ দিয়ে আবার খেতে পারেন। আপনাদের শরীর যেভাবে এটি সহ্য করতে পারবে সেভাবেই খাবেন। তবে বন্ধুরা, সবচেয়ে ভালো হয় টানা 3 মাস খাবার পরে আবার 2 মাস বন্ধ দেবেন, তারপরে আবার 3 মাস খাবেন। এভাবে খেলে ভালো হয়, কারণ কোনো কিছুই তো বেশি ভালো নয়। আর এগুলো যদি সাপ্লি হিসেবে ব্যবহার করেন তাহলে এভাবেই খাওয়া উচিত, কন্টিনিউ খাওয়া উচিত নয়। বন্ধুরা, তাহলে এলাচ সম্পর্কে অনেক কিছুই আজকে আমরা জানলাম। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য। নমস্কার।